মা কামাখ্যা এই নামটির সাথে আমরা সকলেই পরিচিত। মাতা সতীর 51 সতীপীঠের মধ্যে এটি একটি। এই মন্দিরটি অত্যন্ত পবিত্র ও পুরাতন বলে মনে করা হয়, কারণ এই মন্দিরে স্থান পেয়েছে মায়ের সেই অঙ্গ যেখান থেকে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। কালিকা পুরাণ অনুযায়ী এই মন্দিরটিকে ইচ্ছা পূরণের মন্দিরও বলা হয়ে থাকে, তাই একে কামরূপ কামাখ্যাও বলা হয়ে থাকে। গুয়াহাটি স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নীলাচল পর্বতের চূড়ায় অবস্থিত মা কামাখ্যার মন্দির। আমরা তেজপুরে থাকি, তাই ডেকারগাঁও থেকে ভোর 5টার ট্রেন ধরে কামাখ্যা পৌঁছাতে আমাদের বেজে গেছিল প্রায় 10টা। স্টেশনে নেমে ট্যাক্সি বুক করে পাহাড়ের গা বেয়ে আমরা চলতে শুরু করলাম মাকে দর্শন করার উদ্দেশ্য। মা কামাখ্যা মন্দিরকে তন্ত্রশক্তির আঁতুড়ঘরও বলা হয়ে থাকে। এই মন্দিরে হাজার হাজার দর্শনার্থীর ভিড় লেগে থাকে প্রতিদিন। আপনারা যদি আসতে চান চেষ্টা করবেন আগের দিন এসে রাত্রিটা এখানে কোনো হোটেল বা লজ নিয়ে থাকার এবং ভোর 3টের দিকে উঠে লাইন দিতে। আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল। এসে দেখলাম যে মায়ের মন্দিরের সামনে অনেক ভিড় লেগে আছে। মন্দিরের সামনে এসেই আমরা দেখলাম জেনারেল লাইনে অনেক বেশি ভিড়, তাই বেশি দেরি না করে 501 টাকার বিনিময়ে ভিআইপি টিকিট নিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে। এই সময় মন্দিরে ভিড় একটু কমই ছিল। সবথেকে বেশি ভিড় হয় অম্বুবাচীর সময়। কথিত আছে যে সেই সময় মায়ের 3 থেকে 4 দিন ঋতুস্রাব হয়ে থাকে। মায়ের যোনিটিকে সাদা কাপড় দিয়ে ঢেকে মন্দিরটিকে 3 থেকে 4 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়ে থাকে। আমি তেজপুরে থাকি, সেখানেও লক্ষ্য করে দেখেছি অম্বুবাচীর সময় প্রত্যেকটি মন্দিরের দরজাই বন্ধ করে দেওয়া হয়। মা কামাখ্যাকে মাতৃশক্তির অপর রূপ হিসাবে এখানে পূজিত করা হয়ে থাকে। আমাদের পুজো দিতে দিতে সন্ধেই নেমে এসেছিল প্রায়, তাই আমরা ভেবেছিলাম যে আজকে সন্ধ্যা আরতি দেখেই বাড়ি ফিরব। দেওধনী উৎসব আসামের একটি অনেক পুরাতন প্রথা, যেটি এখানে মন্দিরে হচ্ছিল। আমরা তো দেখে অবাক হয়েই গেছিলাম। তাই মন্দিরটি 3 থেকে 4 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এই কারণে আমাদের পুজো দিতে প্রায় রাত্রির 8টা থেকে 9টা বেজে গেছিল। আমরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে মন্দিরের পাশে দিয়া এবং বাতি জ্বালিয়ে নিয়ে চলে এসেছিলাম কামাখ্যা স্টেশনে। এরপর স্টেশন থেকে বাড়ি ফিরতে আমাদের প্রায় রাত 12টা মতো বেজে গিয়েছিল। মায়ের মন্দির দর্শন করে আমরা যে পজিটিভ এনার্জি পেয়েছিলাম তাতে আমাদের শরীরে ক্লান্তির ছাপমাত্রও দেখা যায়নি। কিছু ফটো এবং ভিডিও শেষে আমি শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। নমস্কার।